এইচএসসি ২৬ ব্যাচ প্রথম পত্র শেষে দ্বিতীয় পত্রের প্রশ্ন কাঠামো বিশ্লেষণের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওতে আমরা দেখব দ্বিতীয় পত্রের কোন অধ্যায়গুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদের শেষ করে এক্সাম হলে যাওয়া উচিত, স্পেশালি যাদের সিকিউ এর প্রিপারেশন অনেকটাই মুমূর্ষ এবং চিন্তা করছো যে 10টা অধ্যায় সিকিউ এর জন্য প্রস্তুতি নিবে না, তোমাদের জন্য এই ভিডিও। আমরা একটু যদি আলোচনা শুরু করি, আমাদের এখানে দুইটা বিভাগ রয়েছে। ক বিভাগে বীজগণিত ও ত্রিকোণমিতি, খ বিভাগে জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যান। এইখান থেকে থাকবে হচ্ছে 4টা, উত্তর করতে হবে 2টা। এইখান থেকে থাকবে 4টা, উত্তর করতে হবে 2টা, আর একটা সিকিউ যে কোনো একটা বিভাগ থেকে এক্সট্রা করতে হবে। এই ক্ষেত্রে 3টা সিকিউ অ্যান্সার করার জন্য আমি প্রায়োরিটি দিব খ বিভাগকে, কারণ এখানে যে 4টি অধ্যায় রয়েছে এই 4টি থেকে বরাবর 4টি সিকিউ আসার চান্স খুবই বেশি। এক্ষেত্রে তোমরা কোনগুলোর উপর প্রস্তুতি নিলে তোমাদের সহজ হবে সেটা যদি আমি বলি, প্রথমত বিস্তার পরিমাপ সম্ভাবনা, এই অধ্যায়টা তোমরা 9-10 পড়ে আসছো, সো তাহলে তুমি এইটা অবশ্যই প্রিপারেশন নিবা, কারণ এইটা থেকে একটা সিকিউ তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। দ্বিতীয়ত কোনিক্স, এই অধ্যায় থেকে যদি এইখানে কোনো একটা অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন আসে, মানে 10 মার্কের সিকিউ না এসে 12 বা 14 বা 16 মার্কের প্রশ্ন আসতে পারে, তাহলে এটা চান্স হচ্ছে শুধুমাত্র কোনিক্সে, যে অন্য কোনোটার ভিতর দিয়ে দিল। বাট যেহেতু এটা জ্যামিতির অংশ, এখানে কোনোটাই নাই জ্যামিতির পার্ট, সো মিলানোর চান্স তুলনামূলকভাবে কম। এই দুইটা থেকে দুইটা সিকিউর পরে তুমি বলবিদ্যার যে কোনো একটা অধ্যায় টার্গেট করতে পারো। যাদের ফিজিক্সের বলবিদ্যাটা ভালো করে জানা আছে, গতিবিদ্যাটা, তোমরা চাইলে গতিবিদ্যাটাকে টার্গেট করতে পারো। আর যাদের এইটা জানা নাই, গতিবিদ্যাটাও ওইখানে স্কিপ করছো, তোমরা চাইলে স্থিতিবিদ্যাকে টার্গেট করতে পারো। এইখান থেকে দুইটা সিকিউ আসতেছে। এবার আসো আমাদের পরবর্তী ক বিভাগ। ক বিভাগে টোটাল হয়েছে 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় থেকে আমরা যদি একটু আলোচনা করি যে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি, তাহলে হবে বহুপদী থেকে একটা সিকিউ, জটিল সংখ্যা থেকে একটা সিকিউ, বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ। সো এই 3টা থেকে 3টা সিকিউ আসার চান্স হাই চান্স, বাট 3টা সিকিউ নাও আসতে পারে, কারণ আমাদের অধ্যায় কিন্তু 6টা এখানে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে অন্য কোন জায়গা থেকে আসতে পারে, দ্বিপদী থেকে আসতে পারে। এবার বাকি যে দুইটা, ওই দুইটা থেকে আসবে না এরকম না, ক মার্কের জন্য, 2 মার্কের জন্য বা 4 মার্কের জন্য কিছু এইখান থেকে মিলা দিতে পারে। যেরকম মনে করো বহুপদী এবং দ্বিপদী, এখানে একটা মিলানোর একটা ভালো একটা চান্স আছে। আবার জটিল সংখ্যা বহুপদী এখান থেকেও মিলা দিতে পারে, বলা যায় না। সো এই 3টা থেকে কিন্তু 2টাও হইতে পারে, বা বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ আসবে, এটা নিশ্চিত বলা যায়। যোগাশ্রয়ীতে টোটাল অঙ্কই আছে মাত্র 3টা বা 4টা। তাহলে এই 3টা বা 4টা অঙ্ক তুমি যদি একটু দেখে যেতে পারো একদিন 2-3 ঘন্টা সময় নিয়ে, তাহলে তোমার এইখান থেকে যাই প্রশ্ন আসবে তুমি সেটাই উত্তর করতে পারবা। ফ্রিল্যান্সিং মার্ক উঠবে তোমার। বাস্তব সংখ্যা এবং অসমতা ক্লাস 9-10 যা পড়ে আসছো তার থেকে একটু বেশি আছে, পরমাণু সংক্রান্ত 2-একটা জিনিস আছে, সো প্রমাণ তুলনামূলক অনেক কম আছে। সো এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন অধ্যায়গুলো পড়বা। বাট আমাকে যদি আবারও ইনবক্সে নক করো যে ভাইয়া কোন 6টা অধ্যায় পড়বো সেকেন্ড পেপারের জন্য, তাহলে তোমরা এই ভিডিওতে দেখে নাও যে বক্স করা যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে তুমি 6টা বা 7টা অধ্যায় পরীক্ষায় নিয়ে যেতে পারো। এবার আমাদের ফার্স্ট পেপারের 3টা অধ্যায় আমাদের হায়ার ম্যারাথন ওয়ান শট প্রোগ্রামে হয়েছে অলরেডি, এবং সেকেন্ড পেপারটাও আমরা একই সাথে আগাবো, এবং 7 তারিখে আমাদের বহুপদী অর্থাৎ সেকেন্ড পেপারে আমার বহুপদী অধ্যায়টা দিয়ে সেকেন্ড পেপারের যাত্রাও আমাদের শুরু হচ্ছে। সো আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউয়াস চলে যাচ্ছে। হাতে যে অল্প সময়, এই অল্প সময়ে আমরা তোমাদেরকে গুছিয়ে দেওয়ার ট্রাই করব। সো তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, এবং তোমাদের যাদের এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক ধরনের প্রশ্ন, তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে জানাতে পারো, আমি ট্রাই করব তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।